নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো খুব সাধারণ একটা লাউয়ের রেসিপি, নিরামিষ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হবে। বাড়িতে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটা লাউ ঘন্ট তৈরি হবে। চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে লাউগুলো এইভাবে কেটে নিয়ে লাউগুলো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, লাউ থেকে অলরেডি সেদ্ধ করার সময় বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে। লাউটাকে আমি 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই রান্নাটা কিন্তু কচি লাউ দিয়ে করবেন, কচি লাউ দিয়ে করলে অসাধারণ হবে খেতে। দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণে জল রয়ে গেছে। এই জল কিন্তু ফেলবো না, এই জল দিয়েই রান্নাটা হবে। জল শুদ্ধ লাউটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যান গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি, তেল গরম করে নেব। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব, সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগবে না খেতে এটা। তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা সাদা জিরে বা গোটা জিরে। এবার দিয়ে দেবো জিরেটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে দুটো তেজপাতা। তেজপাতাটাকেও একটু ভেজে নিতে হবে। জিরে আর তেজপাতা একটু ভেজে নিয়েছি। দেখুন হালকা কালো ভাব শুরু হয়েছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচনো বা গ্রেট করা আদা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। আমি যেটুকু দিলাম অল্প পরিমাণে সেটুকু দিলেই কিন্তু যথেষ্ট। আদাটাকেও একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে এবার একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার জল শুদ্ধ লাউটা, সেদ্ধ করা লাউটা ঢেলে দিলাম। এই লাউটা কিন্তু কচি লাউ দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ হবে, এবং এটা যেরকম ভাত দিয়ে খেতে ভালো লাগবে, রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে। এবার যে জলটা রয়েছে এই জলটাকে কিন্তু আমি পুরো টানিয়ে নেব, একদম শুকিয়ে ফেলবো। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আরও কিন্তু শুকিয়ে ফেলতে হবে, একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খেতে, তাই চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যখন জলটা পুরো টেনে এসছে প্রায়, তখন দিয়ে দিলাম হাফ চামচের মতন, ছোটো চামচের হাফ চামচের মতন আটা। আটা দিলে কিন্তু এই লাউ ঘন্টটা খেতে ভীষণ ভালো হবে, আর একটা মাখা মাখা লাউ ঘন্ট তৈরি হবে। আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে আরও 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি অল্প পরিমাণে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন, এটা একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। সর্ষে বাটা কিন্তু বেশি দেব না, এখানে ছোট চামচের 2 চামচ মতন সর্ষে বাটা রয়েছে। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম। যখনই সর্ষে বাটবেন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বাটবেন, আর মিহি করে বাটলে পারে কিন্তু সর্ষে একটুও তেতো হবে না। সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউটা দেখুন একদম নরম করে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে তো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আবার ভালো করে কষিয়ে নেওয়ার ফলে একদমই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি আগেই বলেছি রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, আর অসাধারণ হয় খেতে। তবে সর্ষে বাটা, আদা বাটা এগুলোর পরিমাণটা কিন্তু রান্নাটায় অল্প করে দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। ভালো করে সর্ষে বাটাটা মিশিয়ে নিয়েছি। লাউটা কিন্তু প্রায় রান্না হয়েই এসছে। এবার একদম শেষে আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল অবশ্যই। সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে এই লাউ ঘন্টটার স্বাদ কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে। এবার সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে তেলের যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ অন্যরকম স্বাদের লাউ ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।